আমার নবী বিশ্ব নবী, যে আমার নবী বিশ্ব নবী, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, আমার নবী আব্বালের নবী, আখেরের নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাইফের জমিনে লাশটাকে বানিয়েছেন, তারপরে নিয়ে গেছেন আরশের নিচে, সেখানে নিয়ে রাখছেন 40 দিন। ওখান থেকে লাশটাকে নিয়ে গেছেন, তারপরে আদমকে নিয়ে গেছেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ সর্বপ্রথম চোখ মেলার পরেই তোমার নামের সাথে একটা নাম দেখতে শুরু করেছি, এখন পর্যন্ত দেখতেই আছি, কিন্তু এই নামটা কার চিনলাম না। ঘুমাইছেন মনে? ওই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, আদম কোথায় দেখলা? বলে, আমাকে যখন আরশের নিচে এনে রাখছেন, আরশের উপরে আমি যখন তাকাইছি, তাকাই দেখি আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছেন, ফেরেশতাদের কপালে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাবেন, জান্নাতের গেটে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, দুইটা প্রত্যেকটি গাছে আর তার পাতায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে বসবাস করতে শুরু করেছি। কোনো খাওয়া খাদ্য, খাবার, ফল ফলাদি যা আমার সামনে আসে, আর জান্নাতের আসবাবপত্র জিরাত দড়ি হিডাতে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আদম ভালো করে শোনো, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, ও আদম ভালো করে শুনে রাখো, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নামটা তুমি দেখেছো, তাকে যদি সৃষ্টি না করতাম, তোমাকেও সৃষ্টি করতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করতেন, আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী আল্লাহ প্রেরণ করতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে না আসতো, চন্দ্র সূর্য কিছু সৃষ্টি হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন কিছুই আল্লাহ পাক বানাইতেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু একটা এলাকার নবী নয়, তিনি নির্ধারিত একটা টাইমের জন্য নবী নয়, তিনি নির্ধারিত কোনো জাতি গোষ্ঠীর জন্য নবী নয়। আল্লাহ পাক ওনাকে আব্বাল থেকে আখের পর্যন্ত সব জামানার জন্য নবী বানায়। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী, জান্নাতের হুর গিলমানের নবী, গোটা পৃথিবীর সমস্ত জিন জাতির নবী, হাইওয়ান জন্তু জানোয়ারের নবী, গাছ গাছালির নবী, নদী নালা সাগর সমুদ্র পাহাড় পর্বতের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আমার নবী কুল সৃষ্টি জগতের নবী। কুল সৃষ্টি জগতের নবী। কথাগুলি আমি এই জন্য বলতেছি, আজকে দেখবেন এই ফেসবুকের যুগ, আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে দেখবেন টুইটারের যুগ, আজকে দেখবেন ইন্টারনেটের যুগ। আজকে কয়েকদিন পরে পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রকার কটূক্তি করে। খুব ভালো করে জেনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, ও হাবিব, ও মাহবুব, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার বরত্ব, আপনার ফজিলত আমি আল্লাহ পাক উর্দে উঠাই দিয়েছি। আল্লাহ তাআলা যার আলোচনা, যার বরত্ব উর্দে উঠাই দিয়েছেন, তাকে গোটা পৃথিবীর মানুষ মিলে সমালোচনা করে নিচে নামাইতে পারবে না। তবে আমরা যারা রাসূলের মহব্বতকারী বলে দাবি করি, আমাদের দায়িত্ব হলো, কেউ যদি রাসূল সম্পর্কে কটূক্তি করে, তার চেপ্পা টেনে বের করে ফেলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান ভালো করে শুনে রাখবেন, আমার নবী সম্পর্কে আজকের যারা কটূক্তি করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্ম না হতো, তোর বাপের আর তোর জন্ম হইতো না। দুনিয়াতে বাইসা আসত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আবার কিছু লোকজন আছে রাসূলের প্রেমে পাগল হইয়া রবিউল আউয়াল মাস আইলে দেখি, আর অন্য মাসে তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও নাই। আপনাদের কুষ্টিয়া নাই, চিটাগাঙ্গে আছে, আমাদের ঢাকাতেও আছে। হ্যাঁ জি, রবিউল আউয়াল মাস আইলে দেখি বিশ্ব নবীর আগমনের স্লোগান, আর জিলাপি আর ডাইলের দাম একবারে বাড়াইয়া ছড়াইয়া দিছে। কিন্তু যে রবিউল আউয়াল গেছে, তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া নাই। জি, আজকে যারা রাসূলকে মহব্বতকারী, বিশ্ব আশিক রাসূলের স্লোগান দেয়, তাদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যদি 100টা বোম মারা হয়, একটা সুন্নত বের হবে না। ঠিক না ঠিক? আবার আমাদের দিকে আর চোখে তাকায় তাকায়, এরা নবী সম্পর্কে জানে না।
আমি এক মাহফিলের ওয়াজ শুনলাম, এক বক্তা ওয়াজের মধ্যে বলতেছেন যে আসলে এই ওয়াহাবিয়ার দেওবন্দিরা মিলাদের কিতাবই বসে না। হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব মিলাদের কিতাব পড়ে নাই, তোর মতো 14 টাকা দামের মিলাদের বই বাজার থেকে কিনে আনে পড়ে নাই। উনি 30 পারা কোরআন পড়ছে, উনি 30 পারা কোরআন পড়ছে, রাসূলের অগণিত হাদিস পড়ছে। তুই কুদ্দুর জানোস মিলাদ সম্পর্কে তোর বাপ যতটুক জানে না, কবি মাদ্রাসার মুক্তবের ছাত্র যতটুক জানে, নুরানি মক্তবের ছাত্র যতটুক জানে এতটুক তো তোর বাপ দাদা 14 গোষ্ঠীও জানে না। কারণ রবিউল আউয়াল মাসে স্লোগান দিলে মিলাদ হয় না। মিলাদ যদি জানতে চাও আমাদের কাছে আসতে হবে। আমরা কওমি মাদ্রাসায় যারা পড়ি তারা রাসূলের মিলাদকে অস্বীকার করি না। আজকে কুষ্টিয়া ডিস্ট্রিক্ট উলামা পরিষদের পক্ষ থেকে বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে তোমরা যারা স্লোগান দিয়া খুশি জাহির করো, তোমরা ভালো করে জেনে রাখো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কারো জন্মে যদি কেউ হয়ে থাকে সেই রাসূলের জন্মে আমরা সবচাইতে বেশি খুশি। আমরা বিশ্বনবীর জন্মে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। যদি আমার ছেলে জন্ম হইলে আমি খুশি, আমার ঘরে মেয়ে হইলে আমি খুশি, নাতি হইলে খুশি, বাগনা হইলে খুশি, তাইলে আমার রিলেটিভ আমার পরিবারের কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলে আমি যদি খুশি হই, এর চাইতে বেশি খুশি যদি নবী জন্মে না হয় তাইলে আমার ঈমান হবে কি না? আজকে আওয়ামী লীগ, এই দেশের আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মে খুশি, এই দেশের বিএনপি জিয়াউর রহমানের জন্মে খুশি। আমি জিজ্ঞেস করতে চাই, জিয়াউর রহমানের জন্মে যতটুকু খুশি আর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মে যতটুকু খুশি, এইটুক খুশি হইলেই কি চলবে? নবীর জন্মে না এর থেকে বেশি হইতে হবে? কথা আসতে বলেন দি, এর চাইতে বেশি খুশি হইতে হবে, ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন। মিলাদ শুনেন আমার কাছ থেকে। হযরত আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ভাতিজা আমি তোমার সম্পর্কে জানি, তোমার যে ফজিলত আর তোমার যে বরত্ব এই সম্পর্কে আমার জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচারে ডাক দিয়ে কয়, চাচা আপনি কিভাবে জানলেন? বলে কিছু আমি নিজে চোখে দেখছি আর কিছু তোমার মার কাছ থেকে শুনছি। বলে চাচা কি শুনছেন? বলে প্রথম শুনছি তোমাকে তোমার মা যে পেটে ধারণ করেছেন, আমাদের সমাজে সন্তান পেটে ধারণ করা মহিলাদের খুব কষ্ট হয়, রাত্রের বেলা ঘুম হয় না, ঠিক মতন খানা খাইতে পারে না। তোমার মা নাকি তোমাকে পেটে ধারণ করা অবস্থায় অন্যান্য মাদের মতো কোনো কষ্ট হয় নাই। বলে চাচা আর কি শুনছেন? বলে আরও শুনছি তোমার মা বলছে তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে, যায়া দেখে তোমার মার জন্যে কুয়ার পানি পার পর্যন্ত অটোমেটিক উঠে রয়েছে। বলে চাচা আর কি শুনেছেন? বলে আরও শুনছি তোমার মা বলছে রুদ্রের মধ্যে তোমার মা নাকি ঘর থেকে বের হয়েছে তোমাকে পেটে ধারণ করা অবস্থায়, তারপরে যায়া দেখে আকাশের মেঘমালা এসে তোমার মার মাথার উপরে ছায়া ধরছে। বলে চাচা আর কি শুনেছেন? বলে আরও শুনছি তোমার মা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে তখন রাস্তার সাইডের গাছগুলি তোমার মার দিকে মাথা মতো করে সালাম করতে শুরু করেছেন। বলে চাচা আর কি শুনেছেন? বলে আরও শুনছি অন্যান্য মা যখন সন্তান ডেলিভারি করে তখন তার মার ডেলিভারির সময় খুব কষ্ট হয়, প্রসবের সময় খুব কষ্ট হয়, কিন্তু তোমাকে তোমার মা প্রসব করেছেন, তোমার মার নাকি কোনো কষ্ট হয় নাই। বলে চাচা আর কি শুনেছেন? বলে আরও শুনছি যেই ঘরে বাচ্চা প্রসব হয় সেই ঘরটার মধ্যে দুর্গন্ধ ছড়ায় পড়ে, সেই ঘরে প্রত্যেকটা মানুষ প্রবেশ করতে হলে নাকের মধ্যে রুমাল দিয়ে সাইপা ধরে প্রবেশ করতে হয়, ঘরের চতুর্দিক থেকে দুর্গন্ধ আসে। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ সেই ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। কি শুনেছেন? বলে আরও শুনছি তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছ, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে সে পৃথিবীতে মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাভির নাকটাকে কাটতে হয়, তোমার নাক তোমার মা বলছে কে যেন পেটের ভিতর থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছে। বলে চাচা আর কি শুনেছেন? বলে আরও শুনছি অন্যান্য মানুষের ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারপরে ছেলে দুনিয়াতে আসার পরে তারপরে তার খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, তোমাকে কে যেন খতনা এবং মুসলমানি করাইয়া দুনিয়াতে পালন করেছেন। বলে চাচা আর কি শুনেছেন? বলে আরও শুনছি অন্যান্য মা যখন সন্তান জন্ম দেয় তখন সন্তান মায়ের পেটের থেকে যখন বের হয়ে আসে তখন তার সারা শরীরের মধ্যে রক্ত মাখা থাকে, বিভিন্ন ময়লা আবর্জনা থাকে, সেইগুলিকে ধুয়ে মুছে তারপরে তাকে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়। তোমাকে কে যেন মায়ের পেটের থেকে ক্লিন করে পরিষ্কার করে বের করে দিয়েছেন।
বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি, তোমার মা বলছে তুমি নাকি আইসা তোমার মায়ের পেটের থেকে জমিনে পড়তে দেরি, আর তাহিয়াতু শুরুতে বসতে দেরি নাই, আর বসতে দেরি তুমি সেজদায় যাইতে দেরি নাই, সেজদায় যাইয়া তুমি কি যেন বলছো, বলার সাথে সাথে এরপর আবার সেজদার থেকে মাথা উঠাইছো, মাথাটা উঠাই তুমি শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইছো, উঠাইবার মাত্র তোমার মা দেখতেছে একটা নূর বের হয়ে পুরা জগৎ পুরা পৃথিবী আলোকিত হয়ে গেছে। যেই নূরের আলোতে তোমার মা রুম আর পারস্যের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে এরপরে নাকি তুমি কাঠ হয়ে শুয়ে গেছো, শুয়ে যাওয়ার পরে তোমার মা তোমাকে কুলে উঠাইছেন, কুলে উঠাইবার মাত্রই দেখে তোমার মার ঘরের উপরে ছাদটা খুলে গেছে, আর তোমার মার ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে শুরু করেছেন, কুয়াশা আইসা পুরা ঘরটাকে অন্ধকার করে ফেলেছেন। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাটাকে মা চোখের আড়াল করে দেওয়া হোক, মাঠ থেকে গায়েব করে দেওয়া হোক। এরপরে তাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা সৃষ্টি জগৎ ঘুরাইয়া গোটা সৃষ্টি জগতের কাছে তার বরত্বের ডঙ্কা বাজায় দেওয়া হোক। বলে চাচা আর কি শুনেছেন? বলে আর শুনছি এরপরে নাকি বলা হয়েছে যে 20 জন নবীর যত গুণ আছে সেই গুণগুলি তার ভিতরে ঢুকাই দেওয়া হোক। আরেকজন পাশের থেকে বলছেন গায়েব থেকে আওয়াজ হয়েছে নবী তো 20 জন না 1,24,000। বলে তাইলে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী সমস্ত নবীর সমস্ত গুণ তার ভিতরে ঢুকাই দেওয়া হোক। শুধু তাই না, পোকা মাকড় পশু পাখি হাইওয়ান জন্তু জানোয়ার গাছ গাছালি থেকে শুরু করে আল্লাহ সৃষ্টি জগতের যত হাইওয়ান সমস্ত হাইওয়ানের যত ভালো গুণ সব তার ভিতরে ঢুকায় দেওয়া হোক। বলে চাচা আর কি শুনছেন? বলে একটা আমি নিজে দেখছি। বলে কি দেখছেন? বলে তুমি যখন জন্মগ্রহণ করছিলে তখন সুবহ সাদেকের সময় ছিল, এরপরে যখন সূর্য উদিত হয়েছে তখন রৌদ্রের তাপ আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি, কিন্তু সন্ধ্যার পরে যখন সূর্য অস্ত চলে গেছে আকাশে যখন চন্দ্র উঠছে তোমাকে নিয়ে আমরা খোলা আকাশের নিচে ঘর থেকে বের করে শোয়াইছি, তুমি শুয়ে হাত পাগুলি এইভাবে লাড়তেছিলে আর কান্না করতেছিলে। এবং সময় আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে, যখন অনেক কাছাকাছি আসছে আমি মনে করেছি তোমার উপর চাঁদটা এসে আবার পড়ে যায় কিনা, এই জন্য আমি জোরে চিৎকার দিয়েছি। কিন্তু মুহূর্তের ভিতরে দেখলাম চাঁদটা আইসা তুমি হাত পাগুলি এইভাবে নাড়াচাড়া করতেছো, আর হাত পায়ের নাড়ার সাথে চন্দ্রটাও লড়তেছে আর তোমার সাথে খেলা করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মা আমিনা বাচ্চাটাকে তুলে নিয়ে বাচ্চার চেহারার দিকে তাকায় আছেন আর বলতেছেন আল্লাহ জীবনে কত মানুষের চেহারা আর কত বাচ্চার চেহারা দেখলাম, কত মানুষের বাচ্চাকে তুলে নিলাম, কিন্তু এত সুন্দর চেহারার বাচ্চা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এরপরে আসছেন তায়েফ থেকে মা হালিমা বাচ্চা নেওয়ার জন্য। আয়েশা হালিমা কুলি আমিনা তুমি দেখলে আর কতটুকু দেখছো? তুমি তো গৃহিণী, এই জায়গার ভিতর থেকে বাহিরে কোথাও যাও না, তুমি তো সব কিছু দেখে নাই। আমি তো শত শত বাচ্চা আমার মহল্লার লোকেরা লালন পালন করে, আর আমিও কত বাচ্চা জীবনে লালন পালন করছি। আমার বংশের লোকেরা আমার গোষ্ঠী জ্ঞাতির লোকেরা কত বাচ্চা লালন পালন করেছেন, তাদের চেহারা আমি দেখেছি। অধিক পরিমাণে বাচ্চা অধিক পরিমাণে মানুষের চেহারা দেখে বলতেছি এত সুন্দর চেহারার মানুষ আমার চোখে কোনোদিন দেখি নাই। আসছে আব্দুল মুত্তালিব, আয়েশা ডাক দেখো হালিমা তুমি দেখলে কতদূর দেখছো? ও আমেনা তুমি দেখলে কতটুকু দেখেছো? তুমি তো গৃহিণী, এইখানের বাহিরে কিন্তু কিছু দেখো না। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার সেই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৈনিক আসা যাওয়া করে, তাদের চেহারা দেখি। এরপর আমি শামে গিয়েছি ইরাকে বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই, যাওয়া আশা করে আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, লক্ষ লক্ষ বাচ্চার চেহারা আমার দেখা আছে। আমি আব্দুল মুত্তালিব বলতেছি এত সুন্দর চেহারার মানুষ আর এত সুন্দর চেহারার বাচ্চা আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি নাই। এবার আসছে জিবরাইল আইসা আব্দুল মুত্তালিব তুমি দেখলে আর কতটুকু দেখছো? আমি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মুহূর্তের ভিতরে সব জায়গায় ঘোরাফেরা করি। শুধু তাই না, জান্নাতের হুর গিলমানকে আমি দেখেছি। শুধু তাই না, হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখেছি। এবার হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, হযরত সুলাইমানকে সিংহাসনে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালামকে কুহের তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি জিবরাইলে হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। আমি জিবরাইল সাক্ষ্য দিচ্ছি আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো জিবরাইল তুমি কোথা থেকে দেখো? জিবরাইল তুমি দেখবা কোথা থেকে?
আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোথা থেকে দেখবা? সারা পৃথিবী সফর করে দেখবা কোথা থেকে? ও আমিনা তুমি কোথা থেকে দেখবা? আব্দুল মুত্তালিব তুমি কোথা থেকে দেখবা? আমি রাব্বুল আলামিন বলছি মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। আমি রাব্বুল আলামিন বলছি মুহাম্মদের চাইতে সুন্দর তো কাউকে বানাই নাই, দেখবা কাকে? আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের পানি ছাড়তেছে। আজকে যদি তার বাবা জীবিত থাকতো, বাচ্চারা যখন খেলার বয়স হইতো তখন তাকে কত সুন্দর সুন্দর খেলা কুষ্টিয়ার বাজার থেকে কিনে দিত, আর সেই খেলনা দিয়ে খেলা করতো। আজকে তার বাবা নাই, খেলনা কিনে দেওয়ার তো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনা কি কও, তোমার সন্তান আমারও তো মাহবুব, তোমার সন্তান আমারও তো মাহবুব। আমেনা তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাইলে তাকে খেলনা কিনে দিত, আর সেই খেলনা দিয়ে খেলতো। তাইলে খেলনাটা কোন খেলনা কিনে দিত? প্লাস্টিকের খেলনা, বাঁশের খেলনা, কাঠের খেলনা, পাথরের খেলনা, লোহার খেলনা, বিভিন্ন প্রকারের খেলনা যেটা দেশে পাওয়া যায় এইটা কিনে দিত। আর তাকে খেলার বয়স হইতে দাও। আমার মাহবুব যখন খেলার বয়স হবে, আমি দুনিয়ার এই সমস্ত আসবাবপত্র দিয়ে কিসের খেলা করাবো? আমি আঙ্গুল লাগা দিবে আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করে। আমাদের দেশকে খুলে দেখতাম ছোট সময়, ছেলেপেলারা ওই সিমের বেশি হাতে নিয়ে একজন আরেকজন কইতো যে কত দিকে জুন্না বেজো। আপনাদের দেশে নাই জুন্না বেজো। আবু জেহেল আইসা রাসূলের সামনে দাঁড়ায় বলেন, বাকি যা কও দেখি মুড়ের ভিতরে কি আছে। জুন্না বেজো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, চাচা মুড়ের ভিতরে কি আছে হিডা না কইয়া যেটা আছে হিডেও যদি কইয়া দেয়। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, আর আবু জাহেলের মুড়ের ভিতরের পাথরের জবান খুলে গেছে, সাথে সাথে কালিমা পড়তে শুরু করেছে। আমরা বাচ্চাটাকে কুলে নিয়ে বলেন, আহা কত বাচ্চা বড় হইতেছে, আর বাবা দুনিয়াতে আছে। কুলে হওয়ার বয়স হইলে কুলে নিয়ে বের হয়ে যায়, তারপরে হাঁটার বয়স হইলে আঙ্গুলে ধরে ধরে হাঁটায়, মক্কার উলিগুলিতে হাঁটায়, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আজকে যদি তার বাবা থাকতো তাইলে তো এই বাচ্চাটাও বড় হইলে তাকে বিভিন্ন জায়গায় আঙ্গুল ধরে ঘুরাইবার জন্য নিয়ে যাইত। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমেনা তার বাবা যদি জীবিত থাকতো তাকে ঘুরাইতে কোথায় নিয়ে যাইতো? মক্কার বড় বড় পাহাড়গুলির উপরে যতটুকু উঠতে পারে সেখানে নিয়ে যাইতো, আবার সেখান থেকে নামাইতো মক্কার উলিগুলিতে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, বেশির চাইতে বেশি জিদ্দা হইতো সাগরের পাড়ে নিয়ে যাইত। আমার আল্লাহ বলেন, আমেনা আমার মাহবুবকে বড় হইতে দাও, আমি মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, 7 আসমান পাড়ি দিয়া আরশ কুরসি লৌহ কলম সফর করাইয়া আমার দরবারে নিয়ে বসাইয়া দেব। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবী দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত আর আসতে জি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী আসতে পারে এমন যদি কাহার ভিতরে থাকে, কাফের সেই ব্যক্তি আসতে